সবাইকে হ্যালো বলে দাও। আজকে তোমাদের সামনে এমন একটা শর্ট ফিল্মে রেকমেন্ড করতে চলেছি যেটা দেখলে পরে তোমাদের জাস্ট কী বলবো বুকের ভেতরটা পর্যন্ত নড়ে উঠবে। সময়টা হচ্ছে 1869 সাল, মানে আজ থেকে 155 বছর আগের কথা। একদম চুপ করো, কথা বলতে দাও। তো আজ থেকে 155 বছর আগের কথা, রাজপুতানা অর্থাৎ রাজস্থান শহরে এক টাইম অনাবৃষ্টি হয়েছিল। সেই অনাবৃষ্টির কারণে 15 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল শুধুমাত্র তৃষ্ণার কারণে। সেই ঘটনাকে কেন্দ্র করেই একটা শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে 1869। তোমরা শর্ট ফিল্মটা দেখো, ইউটিউবে অ্যাভেলেবেল পাবে। এই সিনেমাটা দেখলে পরে তোমাদের কি বলবো, সমস্ত রাগ, দুঃখ, কষ্ট, চাওয়া পাওয়া, না পাওয়া, এই সমস্ত কিছু অভিযোগ তোমাদের এক মুহূর্তের মধ্যে মিটে যাবে। তোমরা ভাবতে পারবে না এই সামান্য 30 মিনিটের একটা শর্ট ফিল্ম তোমাকে কত দূর ভাবাবে। গল্পের নায়ক মাখন এবং তার সদ্য সন্তান সম্ভবা স্ত্রী লক্ষ্মীকে নিয়ে ওই 15 লক্ষ মানুষের ভিড়ে হারিয়ে গেছে। চুপ করো, হ্যাঁ। তারা এই দুর্ভিক্ষের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য 15 লক্ষ মানুষের ভিড়ে হারিয়ে গেছে। রুক্ষ সূক্ষ্ম মরু প্রান্তর দিয়ে হেঁটে চলেছে, মাথার উপর জ্বলন্ত সূর্য, এক ফোঁটা জল নেই। তোমরা ভাবতে পারো এই পরিস্থিতির মধ্যে দিয়ে তারা কিভাবে নিজেদেরকে সার্ভাইভ করবে, নিজেদেরকে সঠিক ঠিকানায় পৌঁছাতে পারবে কিনা। এই গল্পে আরও একটা চমক তোমাকে জাস্ট তোমার ভিতর পর্যন্ত নাড়িয়ে দেবে। একজন শাকাহারী ব্রাহ্মণ সন্তান মৃত্যু যন্ত্রণায় ছটফট করা পিতাকে এক ফোঁটা জল দিতে না পারার কারণে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। সেই 30 মিনিটের রান টাইম শেষ হওয়ার পরেও তোমার চোখ আটকে থাকবে স্ক্রিনের মধ্যে, তোমাকে ভাবতে অবাক করবে। সবার কাছে করজোরে অনুরোধ, এই গ্রীষ্মের দাবদাহে তোমরা অন্তত এক ফোঁটা জল রক্ষা করো, সেই সমস্ত বিদেহী আত্মার শান্তি কামনার জন্য। দেখা হচ্ছে আরও একটি এপিসোডে আর একটি নতুন ভিডিওতে। তোমরা অবশ্যই সিনেমাটা দেখো। ততক্ষণ বাই বাই, টাটা। টাটা বলে দাও। ততক্ষণ টাটা, দেখা হচ্ছে আরও একটি এপিসোডে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বলে দাও।